আচ্ছা, আমরা আবার লাইভে আসলাম, লাইভ কেটে আর কি। আমরা আবার লাইভে আসলাম লাইভ কেটে। দেখো তো এখন ঠিক আছে, এখন কি ঠিক হয়েছে কিনা। আমরা আবার লাইভে আসলাম, মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, একটু দ্রুত জয়েন করেন, ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে, একটু দ্রুত জয়েন করেন, একটু দ্রুত জয়েন করেন, ঠিক হয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে ওকে, বর্ণ করতে এসে সব উল্টা পাল্টা হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, মানে কোনো সমস্যা কিন্তু না, আমার নেট ঠিক আছে, আমার সবই ঠিক আছে, সাউন্ডও আমি নরমালি ইউজ করতেছি। মানে যাই হোক, লাইভ আসলে অনলাইন তো কখন কি হয় বলা যায় না। হ্যাঁ, যাক, আমরা আবার ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বর্ণ, আচ্ছা আমরা তাহলে আরেকটা টপিক যাই, অন্য একটা ইস্যু যাই। আহ, ব্যাকরণ শিখলাম, ব্যাকরণের আলোচ্য বিষয় শিখলাম, বর্ণ শিখলাম, বর্ণের মধ্যে কয়টা মাত্রা সারা আছে, কয়টা মাত্রা আলা আছে সেটা শিখলাম। আচ্ছা আচ্ছা, এরপর লেখেন যুক্ত বর্ণ, লেখেন যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ থেকে সবসময় প্রশ্ন হয়, যুক্ত বর্ণ। হ্যাঁ, যুক্ত বর্ণ থেকে সবসময় প্রশ্ন হয়, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেখেন যুক্ত বর্ণ থেকে সবসময় প্রশ্ন হয়, কি আসে, কি কি প্রশ্ন হয় দেখেন। সবগুলা আমাদের, আমরা কিছু যুক্ত বর্ণ ইউজ করি না, যেমন ব্রাহ্মণ, তারপরে পরীক্ষা, বিজ্ঞান, এগুলো। আচ্ছা, এই যে এটা দেখেন, দেখেন আপনাদের যে লেখা দিব আমি তো, এই যে এটা যেটা, হ্যাঁ এটা এটা খেও, এটা যেটা, এটা হচ্ছে ক প্লাস স। এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষা বানানে আমরা এটা লিখি, পরীক্ষা বানানে এটা ইউজ করি। হ্যাঁ, পরীক্ষা, ঠিক আছে, ক প্লাস স। আচ্ছা, ক প্লাস স, তারপরে পরীক্ষা। আচ্ছা, তারপরে এখানে একটা আছে, মানে আমি যে আপনাদের লেখা দিতেছি, আমার হাতের লেখায় তো বুঝবেন না, এমন একটা দিয়া, এই যে এরকম। আচ্ছা, এটা আমি লিখলে আপনারা অতটা ক্লিয়ার বুঝবেন না, আমি বলে দিচ্ছি ওটা ওখান থেকে লিখবেন। আচ্ছা, এই যে এখানে একটা আছে, যেটা বেশি আসে সেটা দেখেন, এই যে এরকম একটা আছে না, আমি তো লিখতেই পারি না এটা। হ্যাঁ, দেখেন আমি তো লিখতেই পারতেছি না, এই যে এরকম একটা আছে না, ব্রাহ্মণ, এটা হচ্ছে হ প্লাস ম। আমি এই যে আমি একটু বলি, আমি হয়তো এটা ভালো আপনাদের লিখতে পারতেছি, কারণ আমি এগুলো ভালো পারি না। হ্যাঁ, জাস্ট আমি লিখে দিছি যে এই যে এরকম একটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হ প্লাস ম, যেমন ব্রাহ্মণ, যেমন ব্রাহ্মণ বানানো এটা লাগে। হ্যাঁ, ব্রাহ্মণ বানানো এটা লাগে, জাস্ট এক্সাম্পল বলেছে যে ওটা ওখান থেকে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান তো লিখতে চাইলাম, বিজ্ঞান তো আমি লিখতে পারি না, জ প্লাস ইও। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটা জ ইও, এই যে এটা, এটা আসে কি, জ বরিকা জ প্লাস হচ্ছে ইও। হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞান বানানে লাগে, বিজ্ঞান বানানে লাগে। জাস্ট আমি বলে দিলাম যে এই জিনিসগুলা হচ্ছে আপনার এই যুক্ত বর্ণগুলা আপনার লাগবে, এগুলা পরীক্ষাতে আসে। এখান থেকে আমি সবগুলা লিখতে পারলাম না, কারণ সবগুলা আমি লিখতে গেলে আপনারা বুঝবেন না। হ্যাঁ, বইতে টাইপ করা আছে তো, ভালো বুঝবেন। ও এখানে একটা আছে দেখেন,
এই হ লেখা এরকম, হ লেখা এরকম, এটা হচ্ছে হ প্লাস হচ্ছে ন, এটা হচ্ছে ওই যে মধ্যাহ্ন, হ্যাঁ মধ্যাহ্ন, মধ্যাহ্ন, তারপর হচ্ছে সায়াহ্ন, এগুলা কিন্তু বানান হয়ে যাইতেছে দেখেন, এই যে ভাই বোনেরা এগুলা কিন্তু বানান আসে, বানান, এই বানান দুইটা শিখে ফেলছেন, বানান দুইটা, সায়াহ্ন মধ্যাহ্ন, এটা হচ্ছে এটা আসে পরীক্ষাতে, হ্যাঁ ও আরেকটা আসে এই যে এটা, হ্যাঁ এই এখানে দেখেন এটা হচ্ছে হ প্লাস, আচ্ছা এই যে এটা এটা আসে এরকম আবার, হ্যাঁ এটা হচ্ছে হ প্লাস মোট এইটা, হ্যাঁ এটার বানানো হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন অপরাহ্ন, এই দুইটা বানান এই চারটা বানান শিখে ফেলছেন অলরেডি, আপনারা টেরও পান নাই। এই লেখা রাখেন যে এগুলো বানান, বানান হিসেবে আসছে, বানানের চ্যাপ্টার আমি যখন যেগুলো বলবো, যেগুলো এগুলো বেশি আসে পরীক্ষাতে, চারটা অলরেডি আমি আপনাদেরকে পড়ায় ফেলছি। তবে বেশি আসে যেটা আমি বললাম, বেশি আসে এই যে এটা বেশি আসে, এটা বেশি আসে, হ্যাঁ এগুলাও আসে, ঠিক আছে এটা আসে, যে এগুলো বেশি আসে। আপনি এখান থেকে আরো আছে 8-10টা আছে, এই 8-10টা মুখস্থ করবেন, 8-10টা মুখস্থ করবেন, আমি 4টা লিখে দিছি, বাকিগুলো আমি লিখতে পারি না, ঠিক আছে আমি লিখলে আপনি বুঝবেন না, ঠিক আছে তাই বলে দিলাম যে যুক্ত বর্ণ আছে কিছু, এগুলা পড়বেন আর কি, হ্যাঁ হ্যাঁ শুশ্রূষা ওটা আমি লিখতে পারবো না, এজন্য আপনাদের লিখে দিলাম না। ও এখানে আরেকটা আছে, আরেকটা লিখে দিই, আরেকটা লিখে দিই দেখেন, এখানে একটা আছে স, পেট কাটার স, এরকম এরকম, এটা হচ্ছে স পেট কাটা স, এটাও পরীক্ষাতে আসে দেখেন, বেশি আসে আর কি, যেগুলা বেশি আসে আমি সেগুলো লিখে দিচ্ছি, বাকিগুলা বই দেখা পড়বেন। পেট কাটা স ন, এটা হচ্ছে উষ্ণতা, এটা বানান আসে কোনগুলা, উষ্ণতা বানানে, উষ্ণ, হ্যাঁ উষ্ণ, উষ্ণ বানানে এটা লাগে উষ্ণ, উষ্ণ, তৃষ্ণা, 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 হ্যাঁ তাহলে এখানেও দুইটা বানান হয়ে গেছে আপনার, এই তৃষ্ণা বানান পরীক্ষাতে আসে, এই বানান এই তৃষ্ণা বানানও পরীক্ষাতে আসে, বলে দিতেছে যেগুলো যেগুলো পরীক্ষা আসে, ঠিক আছে এগুলা এই বানানগুলো পরীক্ষাতে আসে। একটু তেলা তোলা শেষ হলে রেসপন্স করেন, হ্যাঁ শব্দ আবার ঠিক আছে নাকি, শব্দ আবার আউলে গেল কিনা, এই যে ন আর, আচ্ছা মূর্ধন্য ন আর ইন কোথায় ব্যবহার করা হয় একটু বলবেন স্যার? নত্যবিধান সত্যবিধান আমি বুঝি না, কিন্তু নত্যবিধান সত্যবিধানে ওখানে আমি কিছু বানান শেখাবো, ওইখানে আপনাদের আমি নত্য আর সত্যর অত ভালো না পারলেও বলে দিতে পারবো যে কোনটা কোথায় ব্যবহৃত হয়, ঠিক আছে ওটা যখন করাবো আমি করাই দেবো, হ্যাঁ এই মূর্ধন্য ন এর ব্যবহারটাই হচ্ছে নত্যবিধান, আর পেট কাটা স এর ব্যবহার হচ্ছে সত্যবিধান। এই যে দুইটা কথা বললাম, এই দুইটা এই কথা দুইটাই পরীক্ষাতে আসে, যে পেট কাটা স এর ব্যবহারকে বলা হয় সত্যবিধান, আর মূর্ধন্য ন ব্যবহার করা বলা হয় নত্যবিধান। এই দুইটা বর্ণের ব্যবহারের উপর ভিত্তি করে নত্য আর সত্যবিধান, নত্য সত্যবিধান কিছুই না, পেট কাটা স এর ব্যবহার একটা আর মূর্ধন্য এর ব্যবহার একটা, ঠিক আছে ওখানে কিছু বানান আছে, সেই বানানগুলা চাণক্য মানক্য গণ কি পূর্ণবান এরকম একটা ছড়া আছে 8 লাইনের, ওই ছড়ার মধ্যে যতগুলো শব্দ আছে এই কতগুলো শব্দ আপনি চাকরি পাইতে হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার মুখস্থ থাকতে হবে, আমি লিখে দিব, তাহলে যুক্ত বর্ণ গেল, হ্যাঁ ও আচ্ছা আপনাদের কথার সাথে মিল নাই, কি মিল নাই?
আচ্ছা, কথা আগে আসুক পরে আসুক ভাই, করেন ভাই, আজকে নেটওয়ার্কের সমস্যা বুঝতেছেন মনে হয় কোনো কারণে আর কি। ঠিক আছে। আচ্ছা, শব্দ ঠিক করার জন্য আমি আরেকবার চেঞ্জ করলাম আর কি। হ্যাঁ, আমার মোবাইলের সিম ইয়াতে দিলাম, দেখি কি হয়। দেখেন তো এখন একটু উন্নত হয়েছে কিনা। আমি আবারও মোবাইলের নেট চেঞ্জ করে দিচ্ছি, মোবাইলের নেট আবার চেঞ্জ করে দিচ্ছি, মানে আচ্ছা, আজকে নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে আমি বুঝছি। আচ্ছা, আমি বেশিক্ষণ পড়াবো না, আপনাদের ছুটি দিয়ে দিব। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি যেগুলো একটু ঠিক করে রাখছি যে পড়াবো, ওগুলো একটু পড়াই ফেলি। হ্যাঁ, আচ্ছা, বর্ণ, যুক্ত বর্ণ গেল, আচ্ছা এটা গেল, আলোচ্য বিষয় ধ্বনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু ইয়া লাগবে, বর্ণ আকার। আচ্ছা, শব্দ কি ঠিক হয়েছে? শব্দ কি ঠিক হয়েছে কিনা আমাকে একটু বলবেন? শব্দ কি ঠিক হয়েছে? একটু আওয়াজ দেন। আচ্ছা, পিছনে দেখে বারবার সিগন্যাল দিতেছে, স্লো কানেকশন, স্লো কানেকশন। মানে আজকে মনে হয় কোনো কোথাও কোনো একটা সমস্যা হয়েছে কোথাও। হ্যাঁ, এই কারণে হচ্ছে ইয়া দেখা দিতেছে, স্লো কানেকশন, স্লো কানেকশন। আচ্ছা, এখানে আপনার আরেকটা জিনিস একটু পড়া লাগবে, দেখেন ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন, হ্যাঁ, এটা আপনারা আমার থেকে ভালো পারেন। আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি যে এগুলা থেকে প্রশ্ন হয়, এবং যতটুকু না পড়াইলেই না, আমি ঠিক ততটুকু হচ্ছে আপনাদেরকে ধরাই দিচ্ছি। ধ্বনির পরিবর্তন দেখেন, যেগুলা বেশি আসে। দেখেন, আদি সরগম, আদি সরগম বইতে এরকম পাবেন। এটা আমি বলি 9-10 এর বই থেকে পড়বেন, 9-10 এর ব্যাকরণ বই, 9-10 এর ব্যাকরণ বই থেকে পড়বেন, সিরিয়ালি আছে। হ্যাঁ, আমি একটা দুইটা আলোচনা করে দিচ্ছি। আদি সরগম, তারপরে অপিনিহিতি, যেগুলা বেশি আসে। হ্যাঁ, অপিনিহিতি, তারপরে হচ্ছে অসমীকরণ, আরো ফাঁকে ফাঁকে আছে, সব মানে সব দরকার নাই, সব পড়াইতেছিও না। তারপরে হচ্ছে সব থেকে বেশি আসে যেটা ধ্বনি ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, ধ্বনি বিপর্যয় সব থেকে বেশি আসে, যেটা যেগুলা সেটি আমি দেখা দিচ্ছি। বিপর্যয়, বিপর্যয়, জ অন্তস্থয়, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, আচ্ছা একটু শোনেন, আগেই বলি যে বাংলা আমি নিজেও ভালো বুঝি না, কিন্তু কিছু জিনিস না বুঝলে চাকরিও হবে না আপনার। হ্যাঁ, সো অত ভালো না জানলে হবে, জাস্ট যতটুকু
জানলে চাকরি হবে অতটুকু, যেহেতু শুধু এমসিকিউ তে আসে, উত্তর তো খাতার মধ্যেই থাকবে, প্রশ্নের মধ্যে, আপনি জাস্ট দাগাবেন। আদি সরকাম হচ্ছে আমরা যখন হচ্ছে, আমি আমার ভাষায় বলি, বইয়ের ভাষায় মনে রাখলে হবে না। আমরা কিছু ভাষায় কথা বলতে গিয়া কিছু জিনিস হচ্ছে বিকৃত করে ফেলি। যেমন কিরকম, যেমন সঠিক শব্দ হচ্ছে লাভ। জাস্ট আমার কথা একটু শোনেন, তাহলে বুঝবেন যে আসলে ধ্বনি বিপর্যয়ের বিষয়টা কি। যেমন সঠিক শব্দ হচ্ছে লাভ, আমরা বলি ফাল দে, ঠিক আছে? লাভ থেকে হয়ে গেল কি ফাল, উল্টাই গেল। লাভ থেকে কি হইল, ধরেন আমি বললাম সঠিক শব্দ হচ্ছে লাভ, আমি বলি কি ফাল দে, ফালমার, মানে উল্টাই, দেখেন আগেটা পরে পরেরটা। সঠিক শব্দ হচ্ছে রিকশা, রিকশা, আমরা কি করি, এই রিস্কায়, ওই রিস্কা যাবা, ওই রিস্কা, বুঝছেন? আচ্ছা, বিয়ে করছেন, সে হয়েছে আপনার স্ত্রী, তারে আপনি স্ত্রী হচ্ছে সঠিক, হ্যাঁ, তারে পরিচয় করে দেন, এটা হচ্ছে আমার স্ত্রী। স্ত্রী, বুঝছেন? এই স্ত্রী হচ্ছে আমরা যেটা দেওয়া যে স্ত্রী করি, এরকম থাকে না, হাতুলালা স্ত্রী, স্ত্রী, হ্যাঁ, এরকম আমরা শার্ট প্যান্ট স্ত্রী করি না। তো সঠিক হচ্ছে স্ত্রী, সুন্দর শব্দ, আমরা বলি এই যে হচ্ছে আমার স্ত্রী, মানে এই যে কাপড় লন্ড্রি করার স্ত্রী। সঠিক শব্দ হচ্ছে লাভ, এটাকে বলি ফাল। সঠিক শব্দ রিকশা, আমরা বলি রিস্কা, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখেন, এগুলো হচ্ছে আসল ইয়া আর কি। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কিছু বিপর্যয় ঘটায় ফেলি, হ্যাঁ। এখানে যে নামগুলো লিখছি, এই জিনিসগুলা, এই ধ্বনি বিপর্যয় যে কি, মানে কত কত ভাবে ধ্বনি বিপর্যয় হইতে পারে, হ্যাঁ, বিকৃত হইতে পারে, সেটার এক্সাম্পল আরো আছে, আরো 4-5টা আছে। ওগুলো আপনারা পড়বেন, যেগুলা থেকে বেশি প্রশ্ন হয় বা যেগুলা একটু ব্যাখ্যা করার দরকার আছে, আমি আপনাদের একটু ব্যাখ্যা করে দিতেছি। দেখেন, এই আদি স্বরাগম হচ্ছে, দেখেন, আদি মানে আগে, স্বরাগম মানে হচ্ছে একটা স্বরের আগমন, স্বরের আগমন আর কি, হ্যাঁ, স্বরধ্বনির আগমন আর কি, হ্যাঁ। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের প্রথমে সংযুক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। আদি স্বরাগম মানে একটা, মানে আগে, আদি মানে আগে, হ্যাঁ, একটা স্বরধ্বনির আগমন, হ্যাঁ, স্বরধ্বনির আগমন ঘটে। একটা এক্সাম্পল, এই যে আমি একটা এক্সাম্পল লিখছিলাম না, স্ত্রী, এই দেখেন, সঠিক শব্দ হচ্ছে স্ত্রী, আমরা বলি স্ত্রী। তাহলে এই রস্বইটা কি, রস্বইটা কি স্বরধ্বনি। এই যে স্বরগুলার আমরা কি বলি স্বরধ্বনি, আর কফাগুলার আমরা কি বলি ব্যঞ্জন ধ্বনি। তো এই যে দেখেন, এখানে সঠিক শব্দ স্ত্রী, কিন্তু এই আদি মানে সবার আগে আগে একটা রস্বই আসছে, স্ত্রী, তাহলে এটা হচ্ছে আদি স্বরাগম। একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ। আরো আছে নাকি? ও, আরো আছে, দেখেন, স্কুল, সঠিক শব্দ হচ্ছে স্কুল, আমরা বলি কি স্কুল, আমরা বলি কি স্কুল, বুঝছেন? এই যে রস্বই একটা সামনে চলে আসছে। আদি, আদি মানে আগে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে, এই জন্য এটার নাম আদি স্বরাগম। ঠিক আছে, আচ্ছা, শেষ, আদি স্বরাগম শেষ। এরপরে অপিনিহিতি দেখেন, অপিনিহিতি কি, এরপরে এরকম আদি স্বরাগম আছে, মধ্য স্বরাগম আছে, হ্যাঁ, তারপরে অন্ত স্বরাগম আছে, পড়ে নেবেন। সামনে আসলে আদি, মাঝখানে আসলে অন্ত, শেষে আসলে সামনে আসলে আদি, মধ্য আসলে হচ্ছে মাঝখানে আসলে মধ্য স্বরাগম, মুখোমুখি বলে দিচ্ছি, আর শেষে আসলে অন্ত স্বরাগম, একটু দেখলে পারবেন। আচ্ছা, অপিনিহিতি দেখেন, অপিনিহিতিটা আবার একটু আলাদা জিনিস। অপিনিহিতিটা কি দেখেন, পরের, পরের রস্বইকার, পরের রস্বইকার বা রস্যকার আগে চলে আসলে, পরের রস্যকার রস্যকার আগে চলে আসলে,
আচ্ছা কিরকম আমি একটা এক্সাম্পল দিতেছি। আচ্ছা দেখেন আমি একটা শব্দ লিখলাম আজি। বাংলা মাস্টার না, বাংলা নিয়ে পড়ি নাই, বাংলা আমি ভালো বুঝিও না। আমরা যখন এটা উচ্চারণ করি আজি, দেখেন আজ শেষে একটা ই উচ্চারিত হয়, আজ ই। হ্যাঁ আচ্ছা এখন এই রস্যইটা কি শেষের উচ্চারণ না, এটা কি হয় জানেন, এটা আগে চলে আসবে, এটা সামনে চলে আসবে, মানে সামনে বলতে আগে চলে আসবে, আজি থেকে এই শেষ উচ্চারণ হওয়ার কথা না, এটা মাঝখানে চলে আসবে, আগে চলে আসবে। যেমন আজ আজি, এটা হচ্ছে আগে চলে আসবে, দেখেন আইস। তাহলে ওই রস্যইটা শেষে হওয়ার কথা ছিল, সেটা আগে চলে আসছে, আগে কোথাও উচ্চারিত হবে। এটা হচ্ছে অপিনিহিতি। আমি আমার মতো ব্যাখ্যা বললাম আর কি আপনাদেরকে, ঠিক আছে। আজি আইজ, তারপর দেখেন আজি আইস, তারপর দেখেন আরেকটা হচ্ছে সাধু, সয়কার সাধু, সাধু, সাধু থেকে হবে সাধু। দেখেন সাধু যদি আমরা ভাঙি একটা উ উচ্চারণ হয়, উ সাধু, তো এই উটা আগে চলে আসবে, সাউথ, সাধু সাউথ, আজি আইস, শেষ, শেষ, ঠিক আছে, শেষ। আচ্ছা এরপর অসমীকরণ দেখেন, অসমীকরণ উপরের এটা শেষ, জাস্ট আমি নিয়মটা বলে দিলাম, এক্সাম্পল বুঝিয়ে দিলাম, বাকিটা বই থেকে শিখবেন। আচ্ছা আপনি শুধু এগুলা শিখবেন, এই যে এগুলা, হ্যাঁ এই নিয়মটা আর উদাহরণ, নিয়ম উদাহরণ আপনাকে জীবনও কখনো কেউ লিখতে দেবে না, কারণ লিখিত নাই, শুধু আপনার এই বৃত্ত ভরাট করবেন। হ্যাঁ ব্যাংকে শুধু বৃত্ত ভরাটের জন্য, যত এক্সাম্পল বেশি মুখস্থ করতে পারবেন আপনার কমন তত বেশি করবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন অসমীকরণ, অসমীকরণ কি দেখেন, অসমীকরণ। আচ্ছা এটা তো অঙ্কের সাথে মিলে গেছে দেখা যায়। হ্যাঁ অসমীকরণ দেখেন, আচ্ছা দেখেন অসমীকরণ কাকে বলে, এটা হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি। আচ্ছা এটা বুঝতে দিলাম, একই স্বরের পুনরাবৃত্তি, একই স্বরের একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত করে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝে স্বরধ্বনি যোগ হয়। দেখেন অসমীকরণ বিষয়টা কি, দেখেন একই স্বরের পুনরাবৃত্তি মানে এক জিনিস দুইবার উচ্চারণ হয়, এই দুইবার যাতে উচ্চারণ করা না লাগে, মাঝখানে এই পুনরাবৃত্তি যাতে না হয়, পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে একটা স্বরধ্বনির আগমন হয়, এটাকে বলা হয় অসমীকরণ। এটাকে বলা হয় কি অসমীকরণ। আমি একটা এক্সাম্পল বলি, দেখেন এখানে আছে, যেমন দেখেন টপ টপ, আমি টপ ধরেন এরকম যে আমি টপ 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 করে মিষ্টি খাইতেছি, হ্যাঁ টপ টপ করে পানি পড়তেছে, এখানে দুইটাই জানি একই স্বর, টপ টপ মানে একই স্বরের পুনরাবৃত্তি, দুইবার না, দুইবার হচ্ছে নাকি, এখানে একবার টপ এখানে একবার টপ, এই যে পুনরাবৃত্তি। তো পুনরাবৃত্তি এক জিনিস যাতে দুইবার না থাকে, দেখেন এটাকে লেখা হয় টপা টপ, এই শেষে একটা আসছে টপাটপ। তাহলে এখানে দেখেন এখানে ছিল কয়টা, দুইটা টপ টপ
এখানে হচ্ছে টপাটপ, মাঝখানে একটা আ আসছে, এই যে মাঝখানে একটা স্বরধ্বনির আগমন হয়েছে, এগুলাকে বলা হয় অসমীকরণ। এগুলাকে বলা হয় অসমীকরণ। হ্যাঁ, আচ্ছা, অসমীকরণ। হ্যাঁ, ঠিক আছে। এই যে আরেকটা দেখেন, ধপ ধপ, এই যে দেখেন ধপ ধপ প্লাস ধপ ধপ, এক দুই, দুইটা, কয়টা এখানে? দুইটা, ধপ ধপ, তাহলে মাঝখানে এই যে দেখেন ধপ ধপ থেকে হবে ধপা ধপ। এই যে স্বরধ্বনির আগমন, একটা আ ধ্বনির আগমন হয়েছে এখানেও, ধপা ধপ। বুঝছেন? বাংলার মাস্টার হয়ে যাচ্ছে। এতটুকু, হ্যাঁ, শেষ, এতটুকু শেষ। এতটুকু বুঝবেন, জাস্ট অপশনগুলো, উদাহরণগুলো মুখস্থ করবেন। কোন বই থেকে করবেন আমি বলে দিছি। এই জিনিসগুলা 9 10 এর বইতে অতি চমৎকার ভাবে উদাহরণ দেওয়া আছে এবং সেই এক্সাম্পল থেকে পরীক্ষায় আসে। বলে দিলাম, অন্য কোনো বই না, অন্য কোনো বই থেকে এই অংশটা পড়বেন না, 9 10 এর ব্যাকরণ বই থেকে পড়বেন, বলে দিলাম। ঠিক আছে, ওখান থেকে সব থেকে ভালো সুন্দরভাবে সাজানো আছে এবং ওখান থেকেই উদাহরণগুলো কমন পাবেন। ঠিক আছে, অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে একে। আচ্ছা, মেইন জিনিস যেটা আছে ধ্বনি বিপর্যয়, ওটা থেকে বেশি আসে। ধ্বনি বিপর্যয়ে 3 স্টার মেরে দেন লেখা। হ্যাঁ, আমি লেখার আগে আপনি লেখেন। আপনারা আছেন তো নাকি? আপনারা কি আছেন না আবার চলে গেল, কাইটা মাইটা গেল লাইভ, কে জানি করার নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, বিষয় হচ্ছে কি, এই যে আমার মানে আমার মধ্যে মানে এই আজকে আপনাদের পড়াইতেছি না, আমার একটু কষ্ট হইলো। যেমন ধরেন আমি যদি একজন বাংলা টিচার রাখতাম, আমি আজকে এই যে রিল্যাক্স একটু হয়তো অন্য কাজ করতাম, কয়েকটা ভিডিও মেক করতে পারতাম, বাচ্চারা সময় দিতাম। কিন্তু আমার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করতো না, যে স্যার কি নাকি পড়াইতেছে, পোলাপান্ডি আমার কাছে বিশ্বাস করে ভর্তি হইলো, বাংলার স্যার মনে হয় যে ব্যাকরণের নিয়মই পড়াইতেছে, মনে হয় যে 2 ক্লাস বসে, অথচ ব্যাকরণের বানানের নিয়ম পরীক্ষায় আসে না। ঠিক আছে, তারপর ধরেন আপনারা ধ্বনি বিপর্যয় পড়ালে 2 ক্লাস বসে, ধ্বনি বিপর্যয় 2 ক্লাস পড়ার কিছু নাই। এই যে আমি যেগুলো বলে দিলাম, আদি সরকম, অপিনিহিতি, অসমীকরণ, তারপরে হচ্ছে এই যে এখন ধ্বনি বিপর্যয় বললাম, এইগুলা স্পেসিফিক 5-6টা যে ইয়ে আছে, এক্সাম্পল গুলা মুখস্থ করবেন, শেষ। ধ্বনি বিপর্যয় আর কিছু করার নেই। ঠিক আছে, এখন আমি বুঝতেছি যে এই জিনিসটা আপনার যা দরকার আমি পড়াই দিতেছি, মানে আমি জানতেছি আমার ভাই বোন যারা আমার এখানে আস্থা নিয়ে আসছে, তাদেরকে আমি এই জিনিসগুলো দরকার, এগুলো আমি তাদের কাছে পৌঁছে দিতেছি। আরেকজনের উপর কি পড়ায় না পড়ায় আমার আসলে আস্থা পাই না আমি। ওকে, আচ্ছা, না মানে আমি তো বুঝি যে এই জিনিসটা আপনার আমি দিতেছি। এখন ইংরেজি, সরি, আরেকজন স্যার দিলাম, ওই স্যার 1.5 ঘন্টা বসে কি পড়ায়, আমি তো 1.5 ঘন্টা বসে পাহারা দিতে পারি না যে কি পড়াইতেছে না পড়াইতেছে। হ্যাঁ, এখন এই জন্য মানে যে আমি বুঝতেছি যে আপনাদের আমি কি কি পড়াইলাম, বাংলা ব্যাকরণ কারা কারা লিখছে, তারপরে হচ্ছে ধ্বনি পড়াইছি। হ্যাঁ, ধ্বনির মানে ব্যাকরণের আলোচ্য বিষয় আমি পড়াইছি আপনাদেরকে, বর্ণ থেকে কি আসে এটা পড়াইছি, ধ্বনি বিপর্যয় পড়াইলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ আমি পড়াইছি, ওই মাত্রা টাত্রা বর্ণ এগুলো আমি পড়াইছি। তার মানে এগুলো আমি নিশ্চিত যে এই জিনিসগুলো আমি আপনাকে পড়াইছি, আপনার কাছে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আজকে বাংলার প্রথম ক্লাস, জি, সেই জন্য আরেকজনের কাছে দিয়ে আসলে শান্তি পাই না আর কি। ঠিক আছে, মানে মানসিক শান্তিটা পাই না আমি, বুঝছেন। আর বাংলায় নাম্বারও অনেক, 25 নাম্বার। আচ্ছা, আমি কি করে দিব শেষ দেব, ধ্বনি বিপর্যয়টা দেখেন। বিপর্যয় বানান কি, ধ্যান তো ঠিক আছে কিনা?
ঠিক আছে না, সব ক্লাস আমি নিতে পারবো না, এইটা সব ক্লাস আমি নিতে পারবো না, তাহলে আর আমি আমার খুঁজে পাবেন না। আচ্ছা ইংরেজি ক্লাস, আচ্ছা ইংরেজি স্যার কেমন পড়ায়? আমি তো জানি ভালোই পড়ানোর কথা, আমাকে একটু রিভিউ দিয়েন তো আপনারা এই হোয়াটসঅ্যাপে, একটু রিভিউ দেন। হ্যাঁ, ইংরেজি ক্লাস কেমন হচ্ছে না হচ্ছে, আমি তো আপনাদের জিজ্ঞেস করতে পারি না, গ্রুপে দেওয়ার দরকার নাই, ইংরেজি ক্লাস তো করলেন কয়েকটাই, হ্যাঁ 4-5টা মনে হয়ে গেছে, আমাকে একটু রিভিউ দিয়েন। হ্যাঁ কিরকম কি কেমন লাগতেছে, ভালো বুঝতেছেন কিনা, ঠিক আছে আমাকে একটু রিভিউ দিন, মানে আমি শুনবো আপনাদের কথা, একটু রিভিউ দিন, ঠিক আছে। আর্টস ফ্যাকাল্টির বাংলা প্রশ্ন নাকি অনেক কঠিন হয়। শুনেন, প্রশ্নের যে অংশটা কঠিন হয়, একটা কথা বলি, যদি প্রশ্ন কঠিন হয়, ধরেন প্রশ্ন কঠিন, ধরেন বাংলার কথা বলি, ধরেন বাংলা অংশটা কঠিন হয়েছে, যে বেটা বাংলায় অনার্স করা ও 25-এর মধ্যে 10-এর বেশি পাবে না, লেখা রাখেন বাংলায় অনার্স করছে, সেও যদি প্রশ্ন একবার কঠিন করে হয় মাঝে মধ্যে, যে বেটা বাংলায় অনার্স মাস্টার্স করছে সেও 10-এর বেশি পাবে না। আর আপনি বাংলা না, আপনি ধরেন যে কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, আপনিও দেখবেন যে এখানে 8 পাবেন, ঠিক আছে। কঠিন হলে সবার জন্য কঠিন, কঠিন হলে একার জন্য না। আরেকটা বলি, আমার সর্বশেষ ইয়াতে আমার মনে আছে একটা অফিসার পরীক্ষা ছিল, ওটার কাট মার্ক ছিল 34.5, 34.5, এবং এটা সিনিয়র অফিসার, হ্যাঁ সিনিয়র অফিসার। আপনি কেন ইমাজিন যে মানে পরীক্ষা এই সেটা কত 80 না 100 হয়েছিল, সম্ভবত 80 নাম্বারের ছিল আর কি, 80টা এমসিকিউ ছিল, সেখানে 34.5 ছিল কাট মার্ক। এখন বুঝেন এটা কোন লেভেলের কঠিন ছিল, মানে প্রশ্ন কঠিন হলো সবার জন্য, ঠিক আছে। আর্টস ফ্যাকাল্টি কঠিন প্রশ্ন করতে পারে, কঠিন করবে সবার জন্য, আপনার একার জন্য না, যে বেটা বাংলা পড়ছে হেও দেখবেন পারত না, ঠিক আছে। সো এই ভয় পেয়ে লাভ নেই, ওকে। আচ্ছা আচ্ছা এখন দেখেন, ওকে এখন দেখেন ধ্বনি বিপর্যয় কি, ওই যে আগেরটা পরে পরেরটা আগে চলে আসলে হচ্ছে যে এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় আর কি। হ্যাঁ আচ্ছা, দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন, দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটে, সংক্ষেপে লিখলাম, আরো অনেক কথা লেখা আছে, আমি শুধু মূল কথাটা লিখলাম, মানে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তন ঘটে দেখেন আমি বলি, এই যে লাফ, হ্যাঁ লাইক লাফ, দেখেন ল আগে ফ পরে, এখন এ এখানে আসবে আর এ এখানে চলে যাবে, বুঝছেন? ইন্টারচেঞ্জ, হ্যাঁ লাভ ফাল। তারপরে হচ্ছে আপনার আরো এরকম আছে, আমি যেটা আপনাদের লিখছিলাম ওই রিকশা, হ্যাঁ রিকশা, ও রিকশা বানান দিয়ে আবার এই সব, হ্যাঁ রিকশা আমি কোন সদা লিখছিলাম, আচ্ছা রিকশা, রিকশা হবে রিস্কা, এটা আগে আসবে এটা পরে যাবে, রিকশা হবে রিস্কা, হ্যাঁ এখানে দিয়ে আবার এই সদা লেখছে রিক্সা, আচ্ছা হইলে হয়েছে আর কি, ঠিক আছে। এই সদা লিখলাম, রিক্সা রিস্কা, ঠিক আছে। এই রিক্সা রিস্কা, হ্যাঁ আচ্ছা।
তারপর আরেকটা এক্সাম্পল দিয়ে আরো বেশি ভালো থাকবে, আপনার মনে থাকবে। এই যে বইতে যেটা আছে পিশাচ, পরিষ্কার পিশাচ, এটা হচ্ছে সঠিক শব্দ, পিশাচ এটা হবে। আর এটা চেঞ্জ হয়ে যাবে এরকম পিচাস, দেখেন এটা এখানে আসবে, এটা এখানে চলে যাবে। আমরা এইটাই বেশি বলি, হ্যাঁ পিচাস, পিচাস বেশি বলি, কিন্তু সঠিক হচ্ছে পিশাচ, আমরা বলি পিচাস, উল্টা আর কি। ঠিক আছে, এগুলা ধ্বনি বিপর্যয় একটু পড়বেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটু পয়েন্ট, এগুলো এখানে কয়েকটা নিজেরা পড়ে নেবেন, আর স্টার দিয়া কয়েকটা তথ্য লিখে নেন, কিছু তথ্য লেখেন, কয়েকটা তথ্য লেখেন ধ্বনি সম্পর্কে। 1 নম্বর হচ্ছে দেখেন এই অনুস্বার, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু, তিনটা অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলাকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি, এগুলাকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি। আচ্ছা তারপরে হচ্ছে ডয় শূন্য র, আরটা হচ্ছে এইটা র, হ্যাঁ ঢয় শূন্য র, এগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি, এগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি। আচ্ছা চন্দ্রবিন্দুকে, আবার চন্দ্রবিন্দুকে আরেকটা ধ্বনি বলে, দেখেন চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুকে বলা হয় আনুনাসিক ধ্বনি, আনুনাসিক, আনুনাসিক ধ্বনি, এগুলা পরীক্ষাতে আসে। হ্যাঁ আচ্ছা ল হচ্ছে, ল কে বলা হয় ল, ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। র কে বলা হয় কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। ঠিক আছে, এই তথ্যগুলো একটু লিখে নেন, আসে পরীক্ষাতে, না আসলে দিতে হবে না। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা ইয়া লেখেন, আরেকটা তথ্য লেখেন, স, পেট কাটা স, এই স, হ, এই চারটা, হ্যাঁ এগুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় উষ্ম বর্ণ, উষ্ম বানান কি, এই তথ্যের মধ্যে এটাও লেখা রাখেন। হ্যাঁ এইটার পাশে আর কি চারটা স আছে না, তালব বসা, পেট কাটা স, দন্ত স, আর হচ্ছে হ, হ হ, হ্যাঁ এগুলাকে বলা হয় উষ্ম বর্ণ। এই চারটা উষ্ম বর্ণ কয়টা তাইলে? 4টি, এই চারটাকে বলা হয় উষ্ম বর্ণ আর কি। হ্যাঁ দ্য এন্ড। ঠিক আছে, আমি যেগুলা বললাম এগুলা সুন্দরভাবে শুরু করে দেন পড়া। ঠিক আছে, এই অধ্যায়গুলো আজকে ঢুকবেন, ঢুইকা আরো ডিটেইলস পড়বেন। আর একটু বলি, এগুলা পড়ে ফেলবেন। শুরু আমি পড়াই দিব। এই শব্দের শ্রেণীবিভাগ, শব্দের শ্রেণীবিভাগ কি কি? দেশি, বিদেশি, হ্যাঁ তারপর হচ্ছে পর্তুগিজ, ওই যা যা আছে, হ্যাঁ পর্তুগিজ, তারপরে যে তৎসম টম যেগুলো আছে, তদ্ভব এগুলা, হ্যাঁ মৌলিক, সাধিত, মানে শব্দর শ্রেণী বিভাগ যা আছে এগুলো একটু নজর বুলায় রাখবেন। নেক্সট দিন আমি এটা পড়াবো, আপনি অ্যাডভান্স থাকলে একটু পড়ে রাখবেন আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।